উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে তার বাসভবন ফিরোজায় স্থায়ী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জনগণ ও গণতন্ত্রের জন্য নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শফিকুল হকের প্রতিবেদন। লিভার সিরোসিস, আর্থারাইটিস সহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি দীর্ঘদিনের। দল, পরিবার ও চিকিৎসকদের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে বহুবার আবেদন করা হলেও তাকে সেই অনুমতি দেয়নি পতিত আওয়ামী লীগ সরকার। তবে ৫ আগস্টের পর বদলেছে প্রেক্ষাপট। এরই মধ্যে বিদেশ সফরের আনুষঙ্গিক সব কাজ শেষ হয়েছে। কাতারের আমিরের পাঠানো বিশেষায়িত অ্যাম্বুলেন্সও প্রস্তুত। দেশ ছাড়ার আগে তাই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী নেতাদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ। রোববার রাতে চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় প্রায় ৪০ মিনিট ধরে চলে এই সাক্ষাৎ। জনগণের সবচাইতে আদরের নেত্রী, যিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন, তিনি তার চিকিৎসার জন্যে আগামী ৭ তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে। দেশ ছাড়ার আগে নেতাকর্মীদের কি নির্দেশনা দিয়েছেন বেগম খালেদা জিয়া তাও জানান দলের মহাসচিব। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। সবশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। এবারের লন্ডন সফরে দীর্ঘ ৭ বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে তার এই যাত্রা যেন সফল হয়, তিনি সুচিকিৎসা করে আবার আমাদের। শফিকুল হক, একাত্তর, ঢাকা।